সহায় সম্পদ সব বিক্রি করে সৌদি আরব গিয়েও কাজ পাচ্ছেন না অনেক বাংলাদেশি শ্রমিক। রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ভুক্তভোগীরা বলছেন যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রবাসী শ্রমিকদের ভোগান্তির কথা স্বীকার করে এজেন্সির বক্তব্য, তাদের সাথে প্রতারণা করছে সৌদি কোম্পানিগুলো। পাশাপাশি অনেক সমস্যায় পড়ে গেছে, তারা চাকরি নাই, এমনকি তারা রাস্তায় রাস্তায় ঘুরছে, কখন যে দেশে পাঠিয়ে দেয় এটার নিশ্চয়তা নাই। আসছি 4 মাস প্লাস হয়ে গেছে, আমাকে কোনো আকামা দেয় নাই, কোনো কাজ দেয় নাই, আমাদেরকে জুস ফ্যাক্টরির কথা বলে নিয়ে আসছে। সৌদি আরবে প্রচুর দরপাকড়ি চলতেছে, এখন আমাদের অবস্থা, আমাদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন। আমি আমার মত থেকে বলতেছি, এই মুহূর্তে একটা কাজ নিয়ে আসলাম। নাদিয়া কোম্পানিতে লোক লাগতেছে 3 জন, বেতন 2200 রিয়াল, ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 1 দিন ছুটি। যাদের এই কাজটা প্রয়োজন তারা আমার টিকটক প্রোফাইলে দেওয়া নাম্বারের সাথে দ্রুতভাবে যোগাযোগ করবেন। ইভেন আসার আগে আমাকে ভিডিও কলে দেখা আসবেন, কেননা আমার নামে অনেকগুলা ফেক আইডি খোলা হয়েছে। আমাকে ভিডিও কলে শিওর হয়ে আমার গাড়িতে উঠবেন। নাদিয়া কোম্পানিতে লোক লাগতেছে 3 জন, ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 1 দিন। দালাল হটাও, বাংলাদেশ শ্রমিক বাঁচাও। ভিডিও শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, আর ভিডিও শুরুতে স্ক্রিপ্টটাও বলে দিচ্ছি আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। প্রবাসী ভাইরা ভিডিওটা সর্বপ্রতি শেয়ার দিবেন, আর প্রত্যেকটা প্রবাসীর কণ্ঠে এরকম স্লোগান মুখরিত হোক, সৌদি আরব থেকে দালাল হটাও, বাংলাদেশ শ্রমিক বাঁচাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা হবে সৌদি আরব প্রবাসী ভাইদেরকে নিয়ে। সৌদি আরব প্রবাসী ভাইরা বহুদিন ধরে দালালদের হাতে প্রতারিত হচ্ছেন, দালালদের হাতে জীবনটা বরবাদ হয়ে গেছে। তাদের জন্য আজকে মূল ভিডিওটি এড়িয়ে যাবেন না, ভিডিওটি সর্বদা শেয়ার দেন। প্রত্যেকটা প্রবাসীর কাছে এই সংবাদটুকু, নিউজটুকু পৌঁছে যাক। প্রবাসীরা সতর্ক থাক, সেটাই আমার চাওয়া, সেটাই আমার পাওয়া। একজন প্রবাসী যদি প্রতারিত হাত থেকে, দালালদের হাত থেকে, দালাল টেবলসের হাত থেকে, এজেন্সি থেকে বাঁচতে পারে, এর থেকে আর উত্তম সদকা জিনিস আর দুনিয়ার বুকে কি হতে পারে। একজন ভাই যদি কষ্ট থেকে উদ্ধার পায়, একজন ভাই যদি প্রতারিত হাত থেকে উদ্ধার পায়, একজন ভাই যদি আমার ভিডিও দেখে যদি সে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার হতে পারে, একটা কি আমাদের কঠিন ময়দানে সদকা জারিয়া হিসাবে নেকি পাওয়ার মাধ্যম। আপনাদের শেয়ার এবং আপনাদের লাইক হতে পারে আমাদেরকে অনেক দূরে এগিয়ে এনে দেবে। তো আজকের ভিডিওটা শুধু দালালদেরকে নিয়ে কথা হবে। স্ক্রিনে তার পিকচার দিকে লক্ষ্য করুন। সর্বপ্রথম এটা কিন্তু রাজধানী ঢাকার ফুটপাতের দৃশ্য না, এটা হচ্ছে পবিত্র নগরী সৌদি আরবের দৃশ্য। শুয়ে আছেন বাংলাদেশি শত শত প্রবাসীরা দালালদের ফান্দে পড়ে। এই দালালদের ফান্দে পড়ার পর শুধু শেষ নয়, ঘুমানোর মতো একটা কাঠ নেই। যদি ঘুমানোর মতো কাঠ তারা কিনেছেন, সেটার দাম 5 লক্ষ টাকা। এখন বলতে পারেন এই ঘুমানোর মতো 5 লক্ষ টাকা কাঠের দাম কিভাবে হলো? এই যে দেখতে পাচ্ছেন না, ওরা যে একটা কাঠের মধ্যে শুয়ে আছে, এটা কিন্তু ভাই দালালের হাত থেকে 5 লক্ষ টাকায় কিনা হয়েছে। দালাল এই কাঠটুকু দিয়েছে, তাদেরকে কোনো আকামা, তাদের কোনো কাজ, তাদের খাওয়া দাওয়া, বাসস্থানের ব্যবস্থা কোনো কিছু করে দেয় নাই। সৌদি আরবের শত শত প্রবাসীরা আছেন এভাবে দালালদের প্রতারিত হয়ে রাস্তায় ঘুমাচ্ছেন, পার্কে ঘুমাচ্ছেন। আর হচ্ছে বাতা মার্কেটে একটি মসজিদের আঙ্গিনার ভিতরে এই দৃশ্যটা মিলছে। এই ভিডিও দেখার পর প্রবাসী ভাইরা যদি সতর্ক না হন, তাহলে আর আপনাদেরকে আমরা সতর্ক করতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন। এই মুহূর্তে আনকমন ভাবে একটা কাজ নিয়ে আসলাম, কম্বল ফ্যাক্টরির কাজ। আপনারা সবাই সতর্ক এই জিনিসটা বুঝে নিন। কম্বল ফ্যাক্টরির কাজ, বেতন 2000 রিয়াল, খানা থাকা সম্পূর্ণ ফ্রি। যাদের এই কাজটা প্রয়োজন তারা আমার টিকটক প্রোফাইলে দেওয়া নাম্বার সাথে দ্রুতভাবে যোগাযোগ করবেন। আসার আগে অবশ্যই ভিডিও কলে দেখে আসবেন। আমি আবারও বলতেছি, কম্বল ফ্যাক্টরির কাজ। আরেকটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, সৌদি আরবের নতুন দালাল। জানি না তার কতটুকু সত্য রয়েছে, তবে কয়েকজন ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেছেন। ভাইটির নাম হচ্ছে সালাউদ্দিন। তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে বাংলাদেশ থেকে লোক আনছেন অথবা কাফেলা দিবেন করে মানুষকে বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যাচ্ছেন। অথচ তার রুমের ভিতরে নিয়ে 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত আটকে রেখেন। অতঃপর কোনো দ্বারা দিশা না পেয়ে তাদেরকে কিডন্যাপ করে, তাদেরকে তুলে নিয়ে বিভিন্ন টর্চার, নির্যাতন করে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে। এই আদম বিক্রি কবে বন্ধ হবে? সৌদি আরবে যদি বর্তমানে দালালকে না হটানো হয়, তাহলে প্রবাসীর পরিণতি খুবই ভয়াবহ হবে। দালাল, কিডন্যাপকারী, এই দুটি বর্তমানে বাংলাদেশের দ্বারা হয়ে থাকে। বাংলাদেশি প্রবাসী যদি ঐক্যবদ্ধ না হন, আর যদি এই সালাউদ্দিন নামে
প্রতারককে চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। তবে হ্যাঁ, তিনি বর্তমানে সৌদি আরব আল খারিজে রয়েছেন, আল খারিজে বর্তমানে অবস্থান করছেন। ওখানের মধ্যে তিনি একটা দোতলা বাড়ির মধ্যে একটা ফ্ল্যাট ভাড়া করে রেখেছেন, তারপর এরকম একটি ব্যবসা বাণিজ্য তিনি খুলেছেন। আজকের ভিডিওটা সবাই শেয়ার দিবেন, প্রতিবাদের আওয়াজ তুলবেন। সৌদি আরব থেকে দালাল হটাও, বাংলাদেশ শ্রমিক বাঁচাও। দালালদের হাতে প্রতারিত হচ্ছেন, তার তথ্য ডকুমেন্ট দেন, ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। আর সালাউদ্দিনের বিষয়টুকু আমরা যাচাই বাছাই করবো, যে সত্যি তিনি তাই হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে উন্মোচন করব। আজকে ভিডিওটা সবাই শেয়ার দেন। প্রবাসী ভাইরা এ ধরনের দালালদের হাত থেকে, টেবিলসের হাত থেকে বেঁচে থাকুন। বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে চাই, সৌদি আরব প্রবাসীদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং যারা দালালদের হাতে প্রতারিত হচ্ছেন, দালাল ধরে ধরে জবাই করা হোক। সবাই একটি আওয়াজ তুলবেন।